হ্যাঁ, এই ছোঁয়াচি বেদিটার কথাটা একটু বলবো বাবা। এই ছোঁয়াচি বেদিটা যেমন আসছে কোথায়, সাহাপাড়া না? হ্যাঁ, আমি ঢোকার সাথে সাথে টের পেয়েছি। বলেন তো কেন? এর সাথে সাথে টের পেয়েছি একটা গন্ধ আছে। কি গন্ধ? শাহ কায়েস্তাদের আর কিছু থাকবে না, থাক বাড়িতে ঢোকার আগে দেবতা মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না, থাক এখানে কালী মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না, থাক এখানে শীতলা রক্ষাচণ্ডীর মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না, থাক এখানে মনসা মন্দির থাকবে। থাকে কিনা? আর সত্য কথা বলবে না মায়েরা? গোবিন্দ মন্দির কিন্তু এই ইদানিং হাতে গোনা হচ্ছে, কিন্তু খুব কম। আর জমিদারদের বাড়িতে কালী পূজা আর দুর্গা পূজা বেশি, গোবিন্দ মন্দির ছিলই না। বলুন, এটার উদ্দেশ্য ছিল জমিদারদের শক্তির প্রয়োজন হইতো, অন্যায়কারী বেশি ছিল, তারা জুলুম বেশি করত, এজন্য তারা আজকে নির্বংশ হয়ে গেছে। জমিদারদের কোনো বংশ এখন নেই। কেন নির্বংশ হয়েছে? ওরা জুলুমকারী ছিল, ওরা পরের দ্রব্য লুটে খেত, ওরা শক্তি বলি দিয়ে পুজো করে, ওরা রক্তে রঞ্জিত করে নিজের সন্তানকে সাহসী করত, যাতে পরকে হত্যা করে জমি দখল করা যায়। আমার কথাগুলো কি কষ্ট হচ্ছে না? এই যে যে কাজগুলোতে ওরা কিন্তু অধিকাংশ জমিদাররা মহাপ্রভুকে মানত। দেখেন, আজও অবধি কলির যুগে হাতে গোনা কিছু ব্রাহ্মণেরা এবং কিছু উচ্চবর্ণের লোক এখন মহাপ্রভুকে মানে, কিন্তু যারা ওই পথ অনুসারী অনেকেই এখনো মহাপ্রভুকে মানেন। মহাপ্রভুকে ভগবান বলে স্বীকারই করতে চাই না। যদি বলেন কেন? মহাপ্রভু যে পথটাকে প্রচার করেছে সেই পথটাকে এখনো আমরা গ্রহণ করছি। মহাপ্রভু যা বললেন তা কিচ্ছু মানছি না। কি করে মানছি? মহাপ্রভু বললেন যে পৃথিবীতে আমরা যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এ কথাটা কার বাক্য? হ্যাঁ, সত্য তো? আয় বাবা, কার বাক্য? মহাপ্রভুকে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। তাহলে ভগবানের কথা মানবেন না আমার কথা মানবেন? হ্যাঁ, তো ভগবান নিজে মুখে বললেন এই কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম কি? কলিযুগে কিন্তু এই যে শিব পূজা, কালী পূজা, দুর্গা পূজা, রক্ষাচণ্ডী পূজা, এগুলো কিন্তু কলিযুগে ধর্ম নয়। কলিযুগে ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। কথা হয়তো আমার বাবারা একটু কষ্ট পাবে, কিন্তু কথাটা একটু দেখুন কি বলছি। মহাপ্রভু কি বলাচ্ছে, আমি বলার কোনো কেউ নয়। তাহলে কলিযুগের ধর্মটা হচ্ছে কি? নাম সংকীর্তন। এই নামকে প্রচার করতে এসে মহাপ্রভু কত যন্ত্রণা সহ্য করলেন জানি? দয়াল নিতাই চাঁদ মার পর্যন্ত খেলেন। মহাপ্রভু নিজে সমাজচ্যুত হলেন। আজকে জানেন সেই মহাপ্রভু যিনাকে সমাজচ্যুত করে দিলেন সেই ব্রাহ্মণ সম্প্রদায়। আজও আমি প্রকৃত ব্রাহ্মণ যারা, তাদেরকে প্রণাম করছি, যারা আমার মহাপ্রভুকে মানে। আমার মহাপ্রভুকে যদি কোনো ব্রাহ্মণ নয়, আমার আপন বাবাও যদি না মানে, আমি তাকে বাবা স্বীকার করতে ভুলে যাব। আমার মহাপ্রভুকে যে না মানবে, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, আমি বলতে চাই সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কুলে তার জন্ম হোক, তার জন্মে ভেজাল আছে। তার জন্মে ভেজাল আছে। কারণ পাবন অবতারী গৌর হরিকে অস্বীকার করলে সে ভগবানকে অস্বীকার যে করে, তাকে কি তার জন্মে ভেজাল আছে কিনা? অবশ্যই আছে কিনা? বলেন কি মানেন না আপনারা মহাপ্রভুকে? তাহলে জোরে বলেন, সত্যের উপর একটু ঘাইকে জোরে মারতে হবে। কি বলে? ভয়ে পালালে কাজ হবে? হ্যাঁ, যুবক সমাজ আজকে জেনে যাও,
আজকে তোমরা হাত পা গুটিয়ে বসে থাকো। সনাতন ধর্মে বলছে এই বৈষ্ণবের দলে একটা শ্লোক শিখে সনাতন ধর্মটাকে শেষ করতে বসেছে। এই বৈষ্ণব ধর্মের একটা শ্লোক দিয়ে সনাতন ধর্মটাকে শেষ করতে বসেছে বৈষ্ণবরা। কি জানেন? তিনাদপি শুনেছেন তরুদেব সহিষ্ণেন অমানেন মানতেন কীর্তনীয় সদাহরি। একজনের পর একজন একটু গরম হলে শ্লোক ওই একখানা বসাই দিয়ে কয় না আমাদের কোনো কথা বলার কায়দা নাই। তুমি ওই শ্লোকখানা দেখেছো? মহাপ্রভু মশাল মিছিল করছে তা দেখোনি? করেছিল কি? হ্যাঁ, চাঁদকাজিকে উদ্ধার করার জন্য যেদিন চাঁদকাজি হরিনামের খোল ভেঙে দিলেন সেদিন কি করেছিল? মশাল মিছিল করেছিল না? যুব সমাজ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য পৃথিবী আমারও গর্জে উঠতে হবে। সত্যকে প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে নয় ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য মহাপ্রভু কি করেছিলেন? শত বাধাকে অতিক্রম করে তবু তার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মহাপ্রভুকে যখন সমাজ থেকে সমাজচ্যুত করেছিলেন সেদিনও মহাপ্রভু বিন্দু মাত্র পিছনে হটেনি। এজন্য বলতে চাই, তুমি যদি সত্যের জন্য লড়াই করতে চাও একটা পিছনে হটা যাবে না। হরি নাম করে, হরি নামের ধরি নিয়ে ভুবন মঙ্গলে বেটি হরি নামের ধরি নিয়েছে। সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মে কি আমাদের মন্দিরের একজন গেলে মন্দির অপবিত্র হয়ে যাবে। এমন বিদ্যা, এমন ধর্ম তোকে কে শিখিয়েছে গো? যে মন্দিরে গেলে যদি একজন মানুষ গেলে যদি মন্দির অপবিত্র হয়, ওটা তো মন্দির নয়। একজন মানুষ পায়খানায় গেলে যদি মানুষ অপবিত্র না হতে পারে, পায়খানা অপবিত্র না হতে পারে, সেই মানুষ যদি মন্দিরে গেলে মন্দির অপবিত্র হয়ে যায়। আমি মনে করি যে হিংসার কবলে মন্দির করে যে মন্দিরে মানুষ গেলে অপবিত্র হয়ে যায়, ওই আমার বাড়ির পায়খানার চেয়ে ওই মন্দির নিকৃষ্ট। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। আর এই মানুষ যদি ভগবানকে স্পর্শ করলে, মানুষে যদি ভেদাভেদ হয়, মানুষকে যদি ঘৃণার চোখে দেখা হয়, তাহলে তোর ওই মন্দিরের দেবতা দিয়ে তুই কি করবি? মাটির গড়া দেবতা তাকে পুজো দিলি, আর অরিজিনাল মানুষ দেবতাকে তুই পরিত্যাগ করে দিলি, তাকে ঘৃণার চোখে তাকালি। আমার মহাপ্রভু বললি, ওগো ওগো তোরা কেমন সুবুদ্ধি রায় মহাপ্রভুর নির্দেশটা কি আর একটু বুঝতে চেষ্টা করি। কলিযুগের ধর্মটা কেমন? সুবুদ্ধি রায়কে জোর করে ধর্মচ্যুত করা। আগের দিনে এই ছিল যে অহিন্দুরা যদি কোনো হুকা খেত, ওই হুকায় অন্য হিন্দুরা মুখ দিতে পারবে না। যদি কোনো অহিন্দু বাড়িতে কোনো দ্রব্য রান্না করছে, পাশ দিয়ে গেলে ওই ঘ্রাণ যদি কারো নাকে যেত, তাহলে তার ধর্মচ্যুত হয়ে যেত। একটু ছোট করে বাবা, একটু ছোট করে বাজা। এই যুবক ছেলে ভালো করে শুনবে। আগের আইনটা ছিল কত কঠোর, যে ওই বাড়িতে সোমবার দিয়েছে, ওই তরকারির ঘ্রাণ নাকে গেলে সে ঘ্রাণম অর্ধেক ভোজনম, অর্ধেক ভোজন হয়ে গেছে, ও ধর্মচ্যুত হয়ে গেছে। ভালো করে বুঝে নেবে। আর এখন আমাদের ছেলেরা একই হোটেলে 3-4 প্রকারের মাংস রান্না করে, একই কড়াইতে রান্না করে, একই চামচ দিয়ে নাড়াচাড়া করে, একটার ঝোল একটু কমে গেলে আর একটার থেকে এনে দেয়। আমাদের এই সনাতনী ছেলে পেলে খায় না? খায় কি না? আচ্ছা, তাহলে কি ওই আমাকে যেটা নিষিদ্ধ তা খাইতে কি বাকি থাকে? হ্যাঁ, আচ্ছা, সেই ছেলে আপনার বাড়িতে গেলে তাতে কোনো দোষ চলে না। আপনার ছেলে হোটেলে খাবে, ওই সাহার ছেলে খাবে, ব্রাহ্মণের ছেলে খাবে, নমর ছেলে খাচ্ছে, ওই কায়স্থর ছেলে খাচ্ছে, ছেলে ঘরে তোলা যাবে। কিন্তু অযথা যদি ওই কায়স্থ বাড়ি নমশূদ্র যায়, তাইলে এবার জাত যাবে না, পিটিয়ে ভাত খাওয়া যায়নি।
তোর ছেলে যে হোটেল থেকে কি গিলে আসলো সেটাকে ধান দুর্প দিয়ে পুজো করে ঘরে ঢুকিয়ে লেপকাতা দিয়ে আদর করলি, আর যে ছেলেটা কোনো কিছুই খেলো না সে দোষ কি? জন্মে কোনো দোষ আছে নাকি? এই জন্ম চাই যথাযথ, কর্ম চাই ভালো। অর্জুনের বাড়ির যদি বৈষ্ণব সেবার প্রধান বৈষ্ণব যদি রুবিদাস হতে পারে, তো মুসির ছেলে তোর ঘরে ঢুকলে তার যাই কি করে? যাবে বাবা না। দেবতা তো আমার জ্যান্ত দেবতা মানুষ। এই যে আজকে যে মূর্তিমান তিলক ধারণ করে, ললাটে তিলক ধারণ করে আমার সম্মুখে যারা বসে আছে, আমি গোপীনাথ যদি এদেরকে শ্রদ্ধা না করে যদি ওই মাটির মূর্তিতে শ্রদ্ধা করি, ভগবান বললেন ওই ভক্তি আমি কোনোদিন গ্রহণ করি না। কি বলছেন? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান এক জায়গাও বলেনি, কোন গ্রন্থে বলেনি আমি মন্দিরে থাকি। ভগবান বললেন আমি ভক্তের হৃদয়ে চির অবস্থান করি। মন্দিরে থাকি বলেছে? কেউ একটা প্রমাণ দেখাতে পারবেন কোন গ্রন্থ থেকে যে আমি মন্দিরে থাকি? ভগবান কোথায় বললেন ভক্তের হৃদয়ে আমি চির অবস্থান করিয়া থাকি। তাহলে আমি ভক্তকে সম্মান না করে আমি মূর্তিকে সম্মান করছি। আমার মতো গাধা কি আর বিশ্ব জগতে আছে গো? বাহির দরজা খোলা রেখে হৃদয় দরজায় কপাট মেরে বসে আছি। ভগবান আসবে গো? আসবে? তাহলে আমাদের যে এই যে ছোঁয়াচে রোগটা, ওই ঋষি মুচি মেথর কামার কুমার আসলে আমাদের জাত চলে যাবে, আমাদের মন্দিরে প্রবেশ করা যাবে না। আচ্ছা বলুন তো, আপনি যে দেবতার পূজা করছেন, এই দেবতার ঢাক বাজায় কারা? ঢাক বাজায় কারা? তো যার ঢাকের বাড়ি ছাড়া তোর দেবতার পুজো হচ্ছে না, সে তোর ঘরে গেলে তোর ভাতের হাড়ি ছিলে অপবিত্র হয়ে গেলে, এসে ঢুকার কোথায় আছে বলেন তো? আজকে কি এখন সত্য কথা বলুন, আমি কি একটা মিথ্যা কথা বলছি? এগুলো হচ্ছে কি? ও মায়েরা, আপনাদের মধ্যে একটু বেশি ছোঁয়াছে রোগ, একটু ভালো হয়ে। আজকে কিন্তু পাইনাট করবারই আসছে, কারণ দূর থেকে আজকেই আমাকে ফোনে ফোনে বলছে বাবা কি আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ, আমরা যেন একত্রিত হতে পারি, এই সম্বন্ধে দুটো কথা বলবো। আরে আমি কি বলবো, আমার গৌর হরি একত্রিত করার জন্য আগেই বলে রেখে গেছে। আমি কি বলবো, আমার গৌরের কথাটাই আমি তুলে ধরছি, আমার গৌরের কথাটাই আমি তুলে ধরছি। আমার কথা বলবো না, আমার নামটাও কিন্তু আমি বলিনি, আমার পরিচয় দেওয়ার জন্য নয়, আমার কোনো পরিচয়ই নেই, আমার একই পরিচয়, আমি গৌরের দাস তো হতে পারবো না, কিন্তু গৌর ভক্তের চরণের দাস যেন হতে চাই, আমার এই একটাই পরিচয়। তাহলে আজকে আমার গৌর কি দিল, একটু মন যেন এদিক ওদিক যায় না। আর যেটা চোখ বুঝবে না, আমি কিন্তু দেখছি দুই একটা চোখ বুঝছে, তুলসীর পাতা মেলা আছে, যেটা চোখ বুঝবে হরি বল বলে চোখে দিয়ে দেবে। কখন দেয় গো তুলসীর পাতা? বাবা কখন দেয়? মারা গেলে। তাই আমি দুটো তুলসীর পাতা যেটা ঘুমাবে দিয়ে চোখে দেবো, আমি বলবো বলো হরি, একবারে শেষ করে দেয় হরি হরি বল। কারণ প্রকৃত তারাই মরা, হরি কথায় ঘুমায় যারা। মরা তো তারাই যারা হরি কথায় ঘুমিয়ে আছে, ওরা মরে গেছে, ভবের মরাই ভবে মরছে। আর সনাতন ধর্মে তো মৃত্যু নেই, দেহ পরিবর্তন আছে কিন্তু মৃত্যু নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করছি, চির আমার কার্য খাইয়ে দিয়েছে যাতে ধর্মাচ্যুত করা যায়। যেমন আমাদের অনেক সময় দেখা যায় অহিন্দুরা হিন্দু ছেলে মেয়ে পেলে একটু ব্রেন ওয়াশ করে না বাবা, বিভিন্ন কথা দিয়ে ধর্মের বিভিন্ন ভাষে ওরা বলে যে সনাতন ধর্মে কিচ্ছুই নেই। আচ্ছা বলুন তো, যে গদ্যটা বলছে যে সনাতন ধর্মে কিছু নেই, ও কি আমার সনাতন ধর্ম গ্রহণ করে সাধনা করে দেখছে? হ্যাঁ, আমি যতদিন আপনাদের গ্রামে না আসছি ততদিন এই গ্রামে কি আছে আমি বলতে পারবো? এই গ্রামে আসবো, হাঁটবো, চলবো, দেখবো, তারপরে বলতে পারি ওই গ্রামে এইটা নাই। যে গদ্যগুলো বলে যে সনাতন ধর্মে কিছু নেই, ওরা তো গাধা। কারণ ওরা তো আগে এসে দেখ, সনাতন ধর্ম গ্রহণ করবি, সাধনা করবি, তারপরে পাস কি না পাস তারপরে বলবি। আমার কথাটা কি সত্য না মিথ্যা? আগে বুঝতে হবে না? তুই আগে এসে দেখ,
আমার মতো এরকম হয়তো চুলদারি রাখবি, মালা নিবি, জপমালা জপ করবি, দীক্ষা নিবি, মাছ মাংস ত্যাগ করবি, তারপরে সাধনা করবি, চোখ বন্ধ করে 2-4-10 ঘন্টা থাকবি, তারপরে তো এরকম আস্তে 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 কয়েক জন্ম কেটে যাবে, তারপরে সনাতন ধর্মে আছে কিনা তুই বুঝতে পারবি। এক জন্মে সনাতন ধর্মের কি বুঝবি? এক জন্মে সনাতন ধর্মের কি বুঝবি? অনন্ত অনন্তবার জন্মগ্রহণ করে সে বুঝতে পারলো না সনাতন ধর্মের লেশ মাত্র। ব্রহ্মা যে সৃষ্টিকর্তা সে পারলো না সনাতন ধর্মের লেশ মাত্র। কৃষ্ণ লীলা বুঝতে পারলো না। আর 2 দিনকের ফেদু তুমি আবার সনাতন ধর্ম সম্বন্ধে বুঝবা। সনাতন ধর্ম সম্বন্ধে বুঝতে হলে তোমার আগে সাধনা করে আসতে হবে, তাই না? এইবার সুবুদ্ধি রায়কে ধর্মান্তরিত করার জন্য জোর করে হুক্কার জল খাইয়ে দিচ্ছে। হুক্কা চেনেন তো? হ্যাঁ, আপনাদের দেশে আছে তো? আছে, 2-1টা গোপন গাপনে আছে। তবে আপনাদের এখানে পাঠে দেখলাম 2-1জন আবার একটু পান ভরে আসছে গালে, আমি কিন্তু দেখছি। তবে চরণ ধরে করি মানে আগামী দিন যেন ওই পান মুখে দিয়ে ভাগ হতে আসবে না। পান মুখে দিলে আপনার নেশা তো ওই পানের ভিতরে থাকবে, আপনার নেশা তো হরি নামে। কি বলছে? হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। কোন নেশা? নামের নেশা। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। হরি বল বলো একবার, নেশা ছুটবে না। ও সে নাম অমৃত পান করিলে ও হাইরে পাবি কৃপা। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কইয়া। নেশা ছুটবে একবার হরিনামের নেশায় যদি ধরে, আর কোনো নেশায় তারা কিছু করতে পারে? কিন্তু তারা যারা হরিনামের নেশায় ডুবে না, ওদের পান দাও, বিড়ি দাও, কি আবার গুল দাও, ওগুলো ওরা চাবে। এই জন্য চরম ধরে করিমানা নেশাযুক্ত অবস্থায় হরিকথা শ্রবণ করা যাবে না। কি মনে পড়বে তো? যারা একটু আকাম করছেন আজকে ছাড়িয়ে দিলাম, আগামী দিন কিন্তু ছাড়বো না, একেবারে আঙুল দিয়ে দেখাই দেবো। এই জন্য বলছি আজকে ছাড়বো না, তারপরে বলছি যখনই হুক্কার জল খাইয়ে দিলেন। বাবা বল, যখন হুক্কার জল খাইয়ে দিচ্ছে, এইবার সমাজ থেকে সমাজচ্যুত করে দিচ্ছে। ও তো ধর্মান্তরিত হয়ে গেছে। কাশিতে গেলেন, কাশি থেকে পণ্ডিতরা বিধান দিলেন। ও যখন ধর্মাচ্যুত হয়ে গেছে, তাই এবার বলছে ধর্মে আসা যায় কি করে? সুবুদ্ধি রায় বলছে আমি ধর্মে কি করে ফিরে আসতে পারি? তা আমাদের পণ্ডিতদের কি বাহাদুরি দেখবেন, একটু কায়দা করে দেখবেন। পণ্ডিতরা সব যুক্ত হয়ে বলছে ধর্মে ফিরে আসতে হলে তো একটা কায়দা করা যায়। বলে কি? বলছে 2টো কায়দা আছে। একটা হচ্ছে তুষানল, সারা গায়ে ঘি মেখে তুষের মধ্যে গড়াগড়ি দিবে। তুষ চেনেন তো? এখন আবার নাও চিনতে পারে। মেয়ে ছেলে ঢেকির ধান বানাতে চলে গেছে, এখন তো একেবারে আরামে খায় আর নরমে ঘুমায়, তাই তো? এই মা কথা বলে না, আর জাতি হইলে 200 দিয়ে যাও। এইবার কি করেছে দেখুন, সুবুদ্ধি রায় পণ্ডিতদের কাছে গেছে। পণ্ডিতরা বিধান দিয়েছে, সব কাশি মিশ্রে, কাশি ঠাশি সব পণ্ডিতরা একত্রিত হয়ে বিধান দিয়েছে যে 2টো বিধান আছে। বলছে কি? একটা হচ্ছে তুষানল, আর একটা হচ্ছে তপ্ত ঘি টকবক টকবক করবে, ওইটা গিলে খাবে। তারপরে যদি বেঁচে থাকো তাহলে তোমার ধর্ম থাকবে, আর মরে গেলে তো হরিবেল হয়ে যাবে। কেমন ধর্ম গো? মরে গেলে কি আমার ধর্ম কোনো কাজে লাগবে? হ্যাঁ, আমি যদি বাঁচতে না পারি আমার ধর্ম দিয়ে কি হবে? আমার বাঁচতে হবে না? বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা। বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা। তাহলে নিজে বাঁচে অন্যে বাঁচায়, নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে।
কথাটা বোঝা যাচ্ছে তো? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস না, যে ধর্মে বাঁচতে শিখায়, যে ধর্মে মানুষকে বাড়তে শিখায়, সেটার নামই সনাতন ধর্ম। মরতে শিখায়নি। কিন্তু তৎকালীন সময় ব্রাহ্মণ্যবাদ ছড়াবার নিমিত্তে মানুষকে কৌশল করে হীন করে রাখা হতো। ভগবান সেই হীনত্ব ছিটাবার নিমিত্তে ভগবান গৌর হরি নদিয়ার মাঝে এসে উদয় হয়ে আজকে লোকমুখে শুনেছে নবদ্বীপে নব্য পণ্ডিতের উদয় হয়েছে, নাম তার নিমাই পণ্ডিত। রাধে রাধে। নাম তার নিমাই পণ্ডিত।